যদি কারোর থেকে আমরা কিছু অর্থ ধার করে নিয়ে আসি, তাকে ফিরিয়ে দিতে হয় না? আর যে না ফিরিয়ে দেয় সে কি? বেঈমান। প্রেম সে বলে রাধে রাধে। অন্যের অভাবে আমার ঘরে অনাহারে আমার সন্তান সন্ততি আছে, আমি যদি প্রতিবেশীর ঘরে গিয়ে বলি আমাকে 1 কেজি চাল দেবে, দিয়ে দিল সে যেমন মানবতা দেখালো, আমাকে তো ফিরিয়ে দিতে হবে নাকি? বিপদের সময় এসে যদি কেউ পাশে দাঁড়ায়, কিছু অর্থ দিয়ে আমাকে সাহায্য করে, ঠিক সময় মতো না দিতে পারলেও সেটাকে ফিরিয়ে দিতে হয়। কিন্তু আমরা যদি না ফিরাই তাহলে কি হবে? বেঈমানি করা হলো। সে আমাকে উপকার করেছে, তার সঙ্গে আমার দুর্ব্যবহার করা হলো। ঠিক এই জগতে আমরা যারা মানব হয়ে এসেছি, ভগবান আমাদের এই জীবনটা উধার দিয়েছে। উধার মানে ধার দিয়েছে, লিজ। 70-80 বছরের জন্য এই জীবনটা তোমাকে লিজ দিলাম। একেবারে দিলাম না, কিছুদিনের জন্য দিলাম। তাহলে 70-80 বছর জীবনটা ভোগ করে যদি এক বাক্যেই বলে দেই যে ভগবান তোমার জন্য আমার সময় নেই, তাহলে সেটা কি আমাদের মনুষ্যত্ব হবে? হবে কি? হবে না। সাধুজন সুধীজন বলেছেন এই দেহটা হচ্ছে পঞ্চায়েতি ঘর। প্রত্যেক গ্রামে একটা পঞ্চায়েত ঘর থাকে না? সেখানে সবার সমান অধিকার। ঠিক এই দেহ ঘরের মধ্যে 6টা রিপুর যেমন অধিকার আছে, 10টা ইন্দ্রিয়ের তেমন অধিকার, মনেরও তেমন অধিকার, জীবাত্মা তার অধিকার। পঞ্চায়েতি ধর্মশালা। এটা যদি আমি আমার করে নিয়ে বসে থাকি, তাই না? তাহলে ভুল হবে না? কোন মালিকের বাড়িতে যদি কেউ ভাড়াটে থাকে, তাকে ভাড়া দিতে হবে কি না? ভালো করে শুনতে হবে। ভাড়া না দিলে কি হবে? 1 মাস 2 মাস 6 মাস দেখবে যে এ তো ভাড়া দিচ্ছে না, তাহলে একে বের করে দেওয়াই ভালো। সরকার জমি দিয়েছে, সেই জমির যদি কর না দেওয়া হয়, ট্যাক্স, তাহলে সরকার তোমাকে নোটিশ দিয়ে দেবে, দেবে না? প্রত্যেক ঘরে ঘরে কারেন্ট লাইন নিয়েছি, তার বিল না দিলে ডিসকানেকশন করে দেবে, দেবে না? ঠিক ভগবান যিনি, তিনি আমাদের ঘরে অমনি করে কানেকশন দিয়ে দিয়েছে। কিন্তু ভৌতিক জগতে সবকিছুর বিল দিতে হয়, রেন্ট দিতে হয়। ভগবানের কোনো রেন্ট নেই। প্রেম সে বলে রাধে রাধে। মা বাবার যে ভালোবাসা সন্তানের প্রতি, তার কোনো চাহিদা নেই যে তুমি তার প্রতিদান আমাকে দাও। ভগবানও বলে না যে প্রতিদান আমাকে দাও, গুরুদেবও বলে না প্রতিদান আমাকে দাও। কিন্তু মানব ধর্ম কি শিখায়? মনুষ্যত্ব আমাদের কি শিখায়? যেজন দিল চির শান্তি অমৃত ঢালিয়া রে, তারে আমি ভুলিব কেমনে। ভালো করে চিন্তা করে দেখো, যে জিহ্বা দিয়ে আমরা কৃষ্ণ নাম করি, গোবিন্দের নাম করি, সেই জিহ্বা দিয়েও কুকথা গালিগালোচ করা উচিত না। একটাই তো জিহ্বা নাকি? তো সেই জিহ্বা দিয়ে যদি ভগবানের নাম করি, অন্ন গ্রহণ করি, তাহলে সেই জিহ্বা, সেই রসনা দিয়ে গালমন্দ দিতে নেই, এমন কোন বাক্য দিতে নেই যে বাক্য তোমার জীবনে
ভীষণ ক্ষতি করে দেয়। মানুষের জগতে এসে কোনো মানুষ যদি অপশব্দ দেয়, খারাপ কথা বলে, সংসারে এগুলো হয়, হচ্ছে, যা শোনা যায় না সেগুলো মানুষ বলে, ওই বাক্যগুলো মুখ থেকে বেরিয়ে যায় আর অভিশাপ দিয়ে যায়। কি বলে? এই অপশব্দের মাঝখানে যেমন আমাকে তুমি প্রয়োগ করেছো, আমাকে পোড়াতে পোড়াতে আমাকে মুখ থেকে নির্গত করে দিয়েছো। আমি শব্দ মানে ব্রহ্ম, তাই সেই শব্দরূপী ব্রহ্মের যেমন তুমি দুরুপয়োগ করছো, আমাকে জ্বালিয়ে দিচ্ছ, তাহলে তোমার জীবনটাও একদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। অভিশাপ দিয়ে যায় এই শব্দ। प्रेम से बोलो राधे राधे। ऐसी बानी बोलिए जो मन की आपाक होए, खुद को भी शीतल करे और दूसरों भी शीतल होए। এমন কোন বাণী জীবনে আমাদের করা উচিত না যে বাণীতে আমার মনের মধ্যে মলিনতা এসে প্রবেশ করবে এবং মানুষকেও কষ্ট দেবে। এরকম শব্দ আমাদের দেওয়া উচিত না।